ভালো আছো বারা ভাই? আমি তো ভালো আছি, কিন্তু তুমি ভালো আছো কেন? না কিছু না, এমনি। কেন? তুমি তো এখন অনেক খুব একেবারে মানে ইয়ের লোক, এই জন্য একটু ডরাচ্ছিলাম। শোনো, ট্রেনিং আর একটুখানি বাকি আছে। হ্যাঁ ট্রেনিং যখন পুরোপুরি হয়ে যাবে হ্যাঁ। তখন এই লাঠি থেকে কি করবে জানো? হ্যাঁ তোমার মতো বাইরে বাইরে তাকাও না, তোমার ফেলতেছি রে। আচ্ছা। মানে ট্রেনিং ফাইনাল হয়ে গেলি হ্যাঁ। এরম ধরে এরম কুত করে উপরে তুলে ফেলবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখন কি ট্রেনিং হচ্ছে না? সে খুব সুন্দর ট্রেনিং। হ্যাঁ। তুমি তো এখন মনে করো যে মোটামুটি আইনের লোক হয়ে যাচ্ছ। কি করছো? আমি আইনের লোক হয়ে গেছি। না মোটামুটি হয়ে পায় মানে আইনের লোক হওয়ার রাস্তায়। তাইলে তোমার যদি কোনো অভিযোগ থাকে আমারে কও, আমি সাথে সাথে তোমার সেটা সমাধান করে দিচ্ছি। তাইলে হ্যাঁ। একটা খুব কঠিন অভিযোগ আছে। কি? মার্ডার কেসের অভিযোগ। মার্ডার কেস তো নরমালি মনে, আচ্ছা কি আছে কও। এটা হচ্ছে কি, আমার কেউ কি দেখতেছো? দেখলাম কেউ আছে কিনা, আর কাছ থেকে কল লাগবি তো তাই। আচ্ছা কও কও কও। যা আমার এই যে একটা ভাইরা আছে না, হ্যাঁ। সৌদিটাইছে, হ্যাঁ। শালা কি করছিস জানো? কি? নিজের শ্বশুরেক মানে আমার শ্বশুরেক হ্যাঁ। সে বস্তায় বান্ধব নদীতে ফেলে দিবার চাচ্ছে। তারপর আমি মানা তুমি হাসতে চাও। আচ্ছা আমি শুনিনি কেসটা। হ্যাঁ হ্যাঁ। মানে সত্যি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। আচ্ছা। তারপর আমি ওকে মানা করেছি যে খবরদার আমার শ্বশুরের গায়ে যদি একটা ফুলের টোকা পড়ে তাহলে কিন্তু কেমন হয়ে যাবি। তখন সে রাগ টাক করে আমার এখান থেকে চলে গেল। আচ্ছা। মানে তার দলে আমাকে ভিড়াবার চেষ্টা করছিল। তা আমি তো কথা কিছুতেই শুনি নাই, মানি নাই। এরপর তাকে আমি ফলো করছি, সন্দেহ হওয়ার পরে ফলো করছি। এরপর ফলো করতে করতে এক জায়গায় যা দেখি কি সে একজনের সাথে আলাপ করতেছে, কি করা যায় কি করা যায়। তখন সে বুদ্ধি দিল যে প্রতিদিন একটু একটু করে আমার শ্বশুরে তোমার শ্বশুরে বিষ খায় দিবা, তাহলে 2 মাস পর সে অটো মরে যাবি। কি? এই বুদ্ধি নিয়ে সে বাড়ির দিকে আগায় গেছে। পরে তার বয়েক মানে আমার শালিক দেখা পাইছি, তাক কইছি, সে আমার কথা বিশ্বাসই করতেছে না, উল্টা আমার উপর চটে গেছে, বুঝিছো? বুঝতে পারছি এনে অ্যাটেম্প টু দা মার্ডারের কেস। হ্যাঁ। হ্যাঁ দাঁড়াও, আমার লাঠিটা কই? না ভাড়া ভাই, লাঠি কই শুনুন, দিলাম? এখনই লাঠি না। তাহলে? তালি পরে তুমি কি তাহলে 2 মাস অপেক্ষা করবা ভাড়া ভাই, নাকি বিষ সহ হাতে নাতে ধরে ফেলাবাও? এখন ঘটনা আছে কি জানো, আমি যেহেতু আইনের লোক হয়ে গেছি, হ্যাঁ তালি পরে প্রমাণ তো হাতে লাগবে। হাতে লাগবে। এর জন্য আমার 2 মাস মতো অপেক্ষা করা লাগবে। তাহলে কারণ শ্বশুর মরা পর্যন্ত? না মরে গেলে তো ঘটনা অন্যদিকে কেস খেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি একটু বাবার বিষয় আছে। যেহেতু আমি আইনের লোক, এখন তুমি আমারে কইছো, হ্যাঁ। তালি পরে আমি চিন্তা করতেছি দোষ তার না আমার না তোমার। না না হ্যাঁ? আমি তো অভিযোগ করে দিলাম, আচ্ছা ঠিক আছে, মনে করো যে মামলাই করে দিলাম। ঠিক আছে, তুমি যখন মামলা করেছো হ্যাঁ। এই মামলা প্রমাণের দায়িত্ব এখন আমার। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে। ওকে, তাহলে তুমি এক কাজ করো, জি। আপাতত আমার লাঠির কোনটা ধরো। হ্যাঁ। আরে ধরো, ধরলাম। আমার গাড়ি ধরো, ধরলাম। আসো। ভিক্ষা করবো নাকি? আরে ভিক্ষা না, তুমিও সাথে সাথে আইনের লোক হয়ে যাও। আসো জি। ধরো। হ্যাঁ। লেফট লেফট রাইট রাইট লেফট লেফট রাইট রাইট লেফট লেফট। রাইট। মামনি, তোমাদের আমি সবাই আজকে ডাকাইছি কি জন্য জানো? না জি তোমাদের জানা দরকার। কারণ তোমরা যে গ্রামে বাস করো এই গ্রামের ছোটোর থেকেই ধুলামাটির থেকেই তোমরা কিন্তু বড় হয়েছো। খেলাধুলায়, লেখাপড়ায়, শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক রকমের তোমরা বিভিন্ন রকমের আচার আচরণের সঙ্গে যে বিভিন্ন কালচারের সাথে মিশে তোমরা মনে করো আজকে বড় হয়েছো। তোমাদের বিয়ে শাদী মা বাবারা দিছে, তো তোমাদের কিছু বোঝার ভুল আছে। এই যে আমার মেয়েটা দাঁড়ায় রয়েছে, তারে শুধু আমি কিন্তু একারে বুঝাইতে আনি, তোমাদের সাথে সবাই মিলে তোমরা তো সবাই একসঙ্গের বান্ধবী, তাই না? চাচা, আমরা কি ভুল করছি সেটা তো বলবেন। ভুলটা হচ্ছে এই যে আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে। তোমাদের বিয়ে শাদী হয়েছে, ধরো তোমাদের জামাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো তোমাকে বুঝতে হবে। কারণ আমাদের গ্রাম থেকে যখন আমরা বাইরের গ্রামে যাই তখন আমাদের গ্রামের অনেক ধরনের গুঞ্জন শুনি। কি গুঞ্জন? সেই গুঞ্জনগুলো হচ্ছে যে মেয়েরা মেয়েদের বিয়ে দেওয়ার পরে যে ঘর জামাই থাকে, ঠিক আছে, এটা কোনো একটা কারণে তার সংসারে তো ছেলে সন্তান নাই, ধরো নানান রকমের কারণ থাকতে পারে। তোমরা ধরো আসলে বোঝো না যে ঘর জামাইদের সাথে কিভাবে আচরণ করা দরকার। আমরা বাইরের এলাকায় যখন সালিশ দরবার মিটিং সিটিং এ যাই তখন কিন্তু আমাদের এই বড় মুখটা না ছোট হয়ে যায়। কি জন্য হয়? আরে মিয়া রাখো, তুমি আগের গ্রামে যে মেয়েরা আছে এই যে ঘর জামাই রাখছো, ওরা তো রাস্তা খুলতে যাইতে পারে না, ওরা কার্য ট্যাঙ্কা বাঁধায় দেয় জামাইকের সাথে। এই যে এই কথাগুলো বিশাল ভাবে এখন নেটের যুগ, নেটে ছড়াই যাচ্ছে। সেই জন্য তোমাদের আমি একটু সাবধান করতেছি
এই যে কালকেও দেখলাম যে জামাইয়ের সাথে এই যে থালা বাটি ধোয়া, ঘর দরজা মোছা, বিভিন্ন রকমের কথাবার্তা তোমরা যে বলতেছো, জামাইগুলো যে অত্যাচারেতে আছে, তারাও তো একটা মায়ের সন্তান। চাচা, জামাই তো সারাদিন মনে করেন যে বাসায় থাকে, কাজ নাই কাম নাই, তো ঘরের যদি একটু টুকিটাকি কাজ করে আমাদেরকে সাহায্য করে, এ তো অন্যায় তো কিছু দেখি না তারা। তোমরা যে আশা করতেছো এগুলো সমাজে মানায় না। আমি গতকালকে থানায় যে দেখি যে যত পুরুষ নির্যাতনের কেসের ফাইল এরকম গাদি হয়ে গেছে, আমাদের এই থানার থেকে ওসি পর্যন্ত পালাই গেছে শুধু ওই পুরুষ নির্যাতনের কারণে। চাচা চাচা তুই থাম। একটা কথা কি, স্বামী স্ত্রী তো সুখ দুঃখের জন্য, আমার জামাই তো কোনো কাম করে না, আমার সংসারে আমি একটা করলাম ও একটা করলো, দুজন মিলে কাজ টাজ কইরা কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, দুজন মিলে ছবি দেখলাম, রোমান্টিক মুহূর্ত কাটালাম, খুব ভালো এটাই তো আমরা করি। তা নিয়ে এত গ্রামে হইছই কে কি কর? সেটাই। তুমি যেরকম ভালো ব্যবহার করো, দেখা আমার মেয়েটা জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, অথবা দেখছে তার আর একটা বান্ধবী আর একটা জামাইয়ের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে এই খারাপ একজনের খারাপের জন্য 5 জন নষ্ট হয়। এটা কি তোমরা বোঝো না? আমরা তো করি না, আমরা তো ভালো ব্যবহার করি, তাই না? ওই মাঝে মাঝে একটু টুকটাক কাজকর্ম করো। শোনো, তোমরা করো না, ওই পূব পাড়ায় যেয়ে দেখবা, উত্তর পাড়ায় যেয়ে দেখবা, ওই পাশে কাজে ডাঙ্কা বাইতে গেছে, ওরা খুনি হয়ে গেছে, এবং জায়গা জমি নিয়েও টানাটানি করে বিভিন্ন রকমের কায়দা কৌশল চলতেছে। চাচা, তাই আমি তোমাদের সাথে আমি আমার জামাই লাগে ভালো ব্যবহার করবো। কালকে সকাল থেকে যদি আমার জামাই কাজ করতে যায়, তাহলে আমি আর কোনো ঝগড়াঝাটি করবো না, কোনো কাজও করবো না, বাড়ির যত কাজ সব আমি করবো। শোনো, জামাইয়ের সাথে ভালো আচরণ করা এটি তোমাদের নৈতিক দায়িত্ব। যে জামার পায়ের নিচে তোমাদের বেহেশত, জানো? চাচা, তোমরা নামাজ কালাম পড়বা, স্বামীর সেবা করবা, দেখবা তোমাদের ঘরে সুখ শান্তি ভরপুর ভাবে আল্লাহর তরফ থেকে চলে আসতেছে। তবে তোমারও আমি একটা কথা বলতেছি, শোনো না, আমি এই যে তোমার বান্ধবীকে ডাকাইছি, তোমারে ডাকাইছি, এরা হয়তো মনে করতে পারছে চাচার মায়ের তো কিছু করবে না। আমি কিন্তু এই 3টা মেয়েরে ডাকাইছি শুধু তোমারে শাসন করার জন্য। তুমি কিন্তু আমার জামাইয়ের সাথে খুব ভালো ব্যবহার করবে, আর তোমার দেখা দেখি এই এলাকার সব মেয়েরা দেখবা শাসন নিয়ে। সেটার বিষয় যদি তোমার কিছু বলার থাকে তুমি তোমার বান্ধবীদের সামনে বলবা, ওরাও প্রচার করবে। আচ্ছা ঠিক আছে, আমরা একসের সবাই ভালো ব্যবহার করবো। হ্যাঁ আর কিছু কোনো সময় কিছু করবো না, মাঝে মধ্যে একটু দুইজনে মিলে কাম কাজ করবো। তুই তোর স্বামীরে বলবি একটু কাম করতে, তুই তোর স্বামীরে বলবি কাম করতে, তুই তোর স্বামীরে বলবি, আর আমি আমার স্বামীরে বলবো। ঠিক না। আছে আপা? যেহেতু চাচাই কইছে আমার জামাইটা কোনো কামই করব না, আই চল যাই। জামাইরা কিন্তু ঠিকই তোমাদের সেবা করে, তোমাদের কাজ কাম করে, বাজার ঘাট করে দেয়, মাঠ ঘাট সমস্ত কিছুই করে দেয়, তারপরেও তোমরা কিন্তু দাঁতের উপরে ওই যে দাঁত কিটমিট করে এই যে খিসলি মারা বিভিন্ন ধরনের, তাদের মানে চুল মাথায় থাকে না, এরকম করে তোমরা যে ব্যবহার আচার শুরু করছো, ভুল করো না মা। আমি কিন্তু সবার ঘটনা জানি, যাতে যাই শুধু বাইরের রিপোর্ট জানি না। ঠিক আছে মা, যাও। ঠিক আছে। আচ্ছা আপা, আমরা সবাই যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, ভালোভাবে থাকো মা। আচ্ছা চাচা। আচ্ছা যাই হোক, এখন যা দেখাইছি দেখছো তো? জি কাকা দেখছি। আচ্ছা, এই পিলার টু পিলার জি হাইট হলো 10 ফিট। জি এই যতগুলা পিলার আছে জি এর ফাঁকে কতগুলা ইট লাগবে? জি গাঁথনি কিন্তু 5 ইঞ্চি, কারণ উপরে আমি এটা টি শেড করবো, এটা একটা বিদেশি কোম্পানির আমি ভাড়া দিচ্ছি, এই জন্য উঠাইতে আছি। হিসাব বুঝছো? জি কাকা। কতগুলা ইট লাগবে, এই ইটটা তুমি কোন জায়গা দিয়ে সস্তা আনিয়ে দিতে পারো, এইটা আমার লক্ষ্য থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি মিস্ত্রির লাগে আলাপ করে সব ব্যবস্থা করব। হ্যাঁ, এই মাপ জব যেখানে যায় আর সব তোমার দেখতে। আচ্ছা ঠিক আছে। বুঝাইতে পারছি? জি। শোনো, ওই হরবারি থাকলেই হয় না। ওর বাড়ির কথা উঠাইছেন কাকা, আমার মনে দুঃখের কথা কম। আমার ওই সেখান দিস না। কাকা বাইরে থাকতে পারি না, বউয়ের জ্বালা, ঘরে গেলেও বউ জ্বালায়। তা জ্বালাইবে আমি না, কি আমি করবে কি? এলাকার ঘর জামাই বিপদে পড়লাম। এই আজকাল গো মাইয়েরা কিন্তু ওই আগের দিনের মতন ওই অগামগা নাই, হেরা বোঝে। আমার এই দুনিয়া জানি কেউ ঘর জামাই থাকে না। তাই তো। কামের কথা কইছেন, কাম করমু, কিন্তু বউর কথা ঘরের কথা উঠেছেন না, আমার আর ভালো লাগতেছে না, বুকটা ফাইটিয়া যায় বউয়ের যন্ত্রণায়। হ্যাঁ, তা তো যাইবি। যেগুলা বাদাম মিয়া যেগুলা ঘর জামাই খায় কাম কাজ ছাড়া, এগুলার অবস্থা ইয়েই হয়। এখন যাই হোক, কাম একটা দিছি, এইটা কামটা করো, 2 টাকা জায়গায় হবে।
আব্বা আসসালামু আলাইকুম। ঠিক আছে আজকে থেকে কাম করমু বউরে দেখাই দেখমু গরজামাই আমরা কাম করতে পারি। এই বেটা যদি যাও তো হেইডে দেখা যা পিঠা পুঠা লইয়া খাই বেগনি খালি মাপ যা আমি কথা কম এখানে আব্বা আরে বলাইছেন নেই? বলাইছি কিনলে যে আনলাম তোমার এই হেইডাস দিয়ে আমি কইতে পারি না। আমার আসলে নসিবটা খারাপ। কতটি টাকা টাকা আয় করতে কত কষ্ট এটা বুঝি আমি। হ্যাঁ আব্বা আন্নে তো হুদাহুদি আর খালি দোষ দেন। আন্নে তো আর কোনো ঘটনা জানেন না। আন্নে জিতেন ব্যাগ কইছি আমি বুঝাই যে তিরে ব্যাগ পাইটু ব্যাগ বুঝাই কইছি যে তোমার বাপে তো আর খালি কদিন হওয়ার বিদেশ হাঁটায় আর জায়গায় জায়গায় অ্যাডভার্টাইজ করে মানুষের দড়ি দড়ি। ওই কাউন্সিলর আপার দ্বারাও কইছেন, ওই ইয়ার ওই মাতবরের দ্বারাও কইছেন যে জামাইরে 2 দিন হওয়ার বিদেশ হাঁটাই হাতে হিরি চলি আইয়ে। আই কিল্লা একবারও জিগাইছেন নি আরে আর কষ্টের কথা আপনি শুনছেন নি কোনোদিন? ওরে বাদাম ইয়ার পর তোরে যে বারে বারে বিদেশে পাঠাই এটার পিছনে একটা শানে নজরুল আছে, এটা কাহিনী আছে। কি কাহিনী তুই জানো? এই যে সব স্থাপনা গল উড়াইতে আছি যেগুলো আছে এগুলা কোনো এক সময় ইয়া দুদুক মুদুকে যদি আমার ধরে এটা সামনে পাইছেন কই আমি কি কম? তো তুই বিদেশে আসো মাউগের পর ওই যে কম জামাই পাঠাইছে কষ্টের টাকা দিয়ে করছে। তা বাই মরে গেলে টিয়া দেখিবে নামনে আবার তারা আর কেন? জানেন না, তারা কি সামনে জানেন না, খবর রাখেননি কিছু। তারা আন্নে কইছেন যে তুই যা তোর এসি কোম্পানি তুই এসির মধ্যে বই থাকবি। তারা আন্নি মরুভূমি ছাড়ি দিস সামনে জানেননি কিছু। আরে ওই দেশে ওই মরুভূমি আছি মাউগের ভাই এখানে ভাইয়া তো গায়ে বাতাস লাগাইয়ে খায় আর ওখানে যাইয়ে সিবিস যায়। আপনি জানেন না ওটা লাতির লাগে আর 3 ঘন্টা বেহস করে হালাই রাখছে রাস্তার মধ্যে। আই জ্ঞান খুঁজে আর 3 ঘন্টা হরে দেই কোনো মানুষ নাই। আপনি একদিন এনে থাকতে পারবেন না, একদিন আপনি চুল সব সাদা চুল কালো হয়ে যাবে। আমি বুড়ো হলে ওখানে যাবো কি মরতে? ওখানে মরতে যাবো আমি? হ্যাঁ ওখানে তোর জুয়ের মানুষ পাঠাইছি কিনলে গিয়া তুই বোঝো কিছু? আই বুঝি আব্বা, আই ব্যাগ বুঝি। আপনি আপনার মন মতন আমরা হাঁটাই দিবেন, বেড়া গেল কোনো যোগ না জিজ্ঞাসা না। ওই আদম হলো সিটার হেরো মাঝের হাজার আদম হাঁটাই পুরা জায়গা নষ্ট করছে, আরো 10 জন জেল কাটি আইছে। আরে কপিলে কয় তুই আর তোর ইয়াত নিতে আসি বালা রেস্টুরেন্টে কাম দিতে আসি, এটাকে এত বিমানে উঠাইতেছে। আপনি এই জন্য জিজ্ঞাসেন নি এতারে? তা রেস্টুরেন্টের কামটা তো তুই নিজে ছাড়িয়ে আইলি, কি হয়েছে ওখানে? ওই হান্ডি ব্যান্ডি ঘষা লাগবে মাজা লাগবে, তুই এলে যাই ম্যানেজারের মতন সাহেবের মতন ববি। হ্যাঁ তা তোরে হেরে রাখবে কা? হাতে আর 12 ঘন্টা কাম করে, এই যে আমার 8টার ব্যাগ জ্বালা হেলাইছে। এই 24 ঘন্টা হাতে কইতে আছে কি হইছে? আমার মরণ হইছে, বিয়া করি আর আমার জীবনটা শেষ হয়ে গেছে কিনা এই জন্য। আরে আমার নিষ্পাপ জামাইটা। আব্বা আপনি সব সময় শালি খালি আপনি আপনার জামাই লাগে এরকম করেন, পাইলেই খালি যাতে দিয়ে ধরেন আর ইন্দুরে কলের মতো খালি পেশেন। আমার নিষ্পাপ জামাইটা কত এই কষ্ট যা পাইছে। কিছু কই আর যা কিছু করি কি আমার জন্য আমি কবরে লই যাব? হ্যাঁ কবরে লই যাব আমি? একজন আপনাকে সম্পত্তি আই এমনি থাকতেন না, আমরা আপনার মতন থাকেন। তুমি এমন কইরো না, চলো পাইলেই খালি আমার জামাইটারে যাতে। আমার কষ্ট উডানি মারিয়ে যাইতে আসো, আবার তো ঠিকই সন্ধ্যা হইলে কুরকুরে ঘরে উঠবা। আমি দেখি নাই এই এতটা বছর পর্যন্ত এই দেখতে আছি। মাঝখান দিয়ে কি হয়েছে? এই বিদেশে পাঠাইছি, আইসো আর গেছো, মাঝখান দিয়ে 2 একটা নাতিপুতি দেখতাম, হে সর্বনাশ করছি। যদি আনসারের চাকরিটা হয়ে যায় তখন আমি পাবো একটা বন্দুক, আর বন্দুক পেলে ও বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। হা বন্ধু 3 দিন। এত সুন্দর গান আপনি গাইতে পারেন? আমার তো গফি নাই, তাহলে তো গফ লাগাতে হবে। যে একটু জরুরি কাজ আছে লক্ষ্মীসোনা। তবে ওই তোমার শাড়িটার সাথে তোমার ব্লাউজটা খুব সুন্দর মানাচ্ছে। আমি যা বলবো তুমি তাই শুনবা। শুনবো, তোমার কথা শুনবো। তা তোমার বাদ দিয়ে এই সংসারে অন্য কাউকে নিয়ে এসে শুনবো। বাবার কাছে মুখ দেখাইতে পারি না, কি একটা বাদাই না জামাই বিয়ে করছি। মামুর বেটি আর অত্যাচার করিস না মামুর বেটি। আমারে যেমন ডলে আমরা কি কম ডলে? বউ রাইতের খাবারটা তো খাই নাই এখনো। আরো পরে 5 টিপবা তারপরে খাবার। কালকে ভালো ভালো রান্না তোমাকে দিব, খাওয়াই একবারে। বড় জামাই থাকে আবার কথা বলে। না আমার লজ্জা লাগে। আরে কও, তুমি আমার শালি না। না বলবো না। ওরে কও। কাপড় চোপড় গুলো সুন্দর করে পরিষ্কার করে বিছিয়ে দাও, আর থালা বাসন গুলো সুন্দর করে পরিষ্কার করে দাও। মামুর বেটি তুমি আসো
আসো তুমি আসো। তোমার সাথে পরে কথা হবে। আচ্ছা হনো, তোমার যে একটা প্রস্তাব দিলাম আর কি করবা? কি প্রস্তাব দিল ভাই? বাবা মিষ্টি তো ভালোই আসলো, আগে জানলে সব চুরি করে নিয়ে গেলাম। কবরে লই যাবো আমি। একজন আপনাকে সম্পত্তি আই এমনি থাকতাম না, আমরা আপনার মতন থাকেন। তুমি এমন করো না, চলো। শ্বশুর বাড়িতে থাকছি, শ্বশুরের জমি জায়গা দখল করছি, এইসব অভিযোগ দিয়েছে। তুই একবারই জামাই, এই যে তুই আর একবারই এই যে ওলো নাম। পরে তোমাদের জামাইয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এগুলো তোমাকে বুঝতে হবে। কি যে কপাল আমার। আমার দেওর হয় ওর পুরুষের সাথে কথা বলতে ভালোই লাগে, জামাইয়ের খোঁজ নাই, অন্য বেটির জামাইদের তো গোষ্ঠী কিলাই আমি এই কথাটা বোঝার চেষ্টা করো। কথা তোর হচ্ছে বাসায় যা বুঝম কথা কালকে বেলা। আরে লাঠিটা যে যন্ত্রণায় আছি আমরা সবাই জামাইদের নিয়ে। এই সিনিয়র হইলে আমি হইব, আমার বউ নেত্রী। সংসারের প্রতি নজর নাই, জামাইয়ের প্রতি খেয়াল নাই, খেতের আইল দিয়ে এরকম করে ঢ্যাং ঢ্যাং করে হাইটে বেড়ালে চলবে? কেন তোমার সমস্যা কি তাতে? হ্যাঁ, তোমার এত কলিজা পড়ে কেন? আমি হাঁটলে কি তোমার জলে? ও সারাদিন খুব কষ্ট করছো, দেখলাম তো ওই ভাবির লগে পিড়িতির আলাপ শুরু করছো, তখন